শামসুল হক চেয়ারম্যান আরো উপস্থিত আছেন, আমার মা ও বোনেরা এবং ১ নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে বক্তব্য কমই দিব। কম দেওয়ার কারণ হচ্ছে মূল্যবান বক্তব্য আপনারা শোনার জন্য, আমার নেতার মুখ থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। আমার নেতার মুখ থেকে আপনারা শুনবেন। আমি সামান্য দুই একটা কথা বলে আপনাদের কাছে আলোচনা শেষ করব। আমার সর্বপ্রথম কথা হলো, এটা ১ নং ওয়ার্ড। এই মহারম প্রাথমিক বিদ্যালয় যদি প্রতিষ্ঠিত না করতেন, কিন্তু এই এলাকাতে আমাদের বসার কোনো পরিবেশ থাকতো না মহারম ১ নং ওয়ার্ডে। কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর আওয়ামী দুঃশাসনের কারণে যারা দুর্নীতিবাজ সরকার ৫ই আগস্টে তার এমপি এবং দলবল নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন, এই তাদের কারণে আমাদের নতুন ভবনের সৃষ্টি এবং নতুন ভবন তৈরি হয় না। সুতরাং আমি বলতে চাই, ডক্টর রেদওয়ান আহমেদ এই প্রতিষ্ঠানের আবার উনি এই চেয়ারে প্রধান অতিথির চেয়ারে বসেছেন। আমি ওনার কাছে সর্বোচ্চ দাবি রাখবো, অন্তত এই মহারম প্রাইমারি স্কুল এবং উদ্বোধন করেছেন অনেক শত নেতা কর্মী। আমি সবার প্রতি ভবিষ্যতে হয়তো যথেষ্ট বাচ্চা আছে। আর আউলা ওয়ার্কশপে আমার ওয়ার্কশপে হাতেও শক্ত রাখি, ওটা যখন দর্শিত তার জন্য দেওয়া হয়। তারপর আমি সবার কাছে একেবারে দর্শকের হাতটা শক্তিশালী করে এই দেশের রাস্তাঘাট, স্কুল, কলেজ সব কিছু ফ্রি পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর কয়েকদিন আগে যে জনতা এসেছে তারা বুঝলাম গাড়ি যায় না, শুনে কাজ করার মতো উপরে আপনারা দল হিসাবে তাই আমরা কত কষ্ট হয়েছি, কত কষ্ট আমরা পাইছি, সেই কষ্ট এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এলডিপির মহাসচিব জনাব ডক্টর রেদওয়ান আহমেদ স্যার মঞ্চে উপবিষ্ট আছেন। কুমিল্লা উত্তর জেলা এলডিপি, চান্দিনা উপজেলা এলডিপি অঙ্গ সংগঠন সমূহের এবং চান্দিনা পৌরসভা এলডিপি নেতৃবৃন্দ ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন চিত্র দিয়ে এসেছেন এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চান্দিনার ধারক বাহক এবং এই চান্দিনাতে দাঁড়িয়ে চলার দিন এই রেদওয়ান আহমেদ স্যার গঠন করেছিলেন। সেই রেদওয়ান আহমেদ স্যার সময়ের প্রেক্ষাপটের কারণে এলডিপি গঠন করেছে এবং আজকে সারা বাংলাদেশে এলডিপি তৃতীয় দল হিসাবে সংগঠিত হয়েছে। আপনারা জানেন তার জন্য চান্দিনা প্রত্যেকটা অঞ্চলে সে 3টি মহাবিদ্যালয়, 7টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 27টি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছেন এবং প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। এবং এই চান্দিনার আজকে যে বিদ্যুৎ আমরা দেখতে পাচ্ছি, এই বিদ্যুতের 80% দিয়েছেন আমাদের আজকের এই নেতা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন ডক্টর রেদওয়ান আহমেদ স্যার এবং আজকে চান্দিনাতে রেদওয়ান আহমেদের হাত কত বড় শক্তিশালী আপনারা আজকে এই কর্মী সমাবেশের মহারম আংশিক বেড়াশোনার দুর্দশা প্রমাণ করে দিয়েছে। আপনারা জানেন আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা গত 15 বছর আমরা
এই এনডিপি ডক্টর রেদওয়ান আহমেদ স্যারের নেতৃত্বে রাজপথে ছিলাম এবং চান্দিনা অস্ত্র আগায় গুলি করে তারা ওই সময় তাদেরকে বিতাড়িত করেছিলেন। আজকে এর মদতে এই চান্দিনা পৌরসভার কিছু আওয়ামী লীগের গুন্ডা সাংঘা এদের সাথে দেখা করতে বাড়িতে আসে। তবে আমরা ভুলি নাই, যখন পাবো আপনাদেরকে সময় মতো তার চান্দিনা সাধারণ সম্পাদক জনাব আব্দুল রশিদ মুরব্বী আছে ভাই সাহায্য করেছে। আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি, তারা আমাকে সমর্থন দেয় নাই। দলের মহাসচিব মির্জা ফখরুল, রেদওয়ান আহমেদ কলেজ মাঠে এসেছে, তারা সেই দিন কেউ সেই জায়গাতে হাজির পর্যন্ত হয় নাই। আজকে তারা ধানের শীষের বড় কান্ডারি হয়ে গেছে। আমি এদের নাম উল্লেখ করে আমি বলতে চাই না। তারা আওয়ামী লীগের সময় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কন্ট্রাক্টরি সকল সুবিধা নিয়ে তারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকার কাজ করেছে। কিন্তু আমার কোন এলডিপির নেতা কর্মীরা সেই দিন প্রাণ গোপাল বালি আশরাফের সাথে সমঝোতা করে আমার বিরুদ্ধে আচরণ করে নাই। আপনাদেরকে বুঝতে হবে যে রেদওয়ান আহমেদ একদিনে তৈরি হয় নাই। রেদওয়ান আহমেদের রাজনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত না। রেদওয়ান আহমেদ শিক্ষা দীক্ষা যোগ্যতা সকল কিছু দিয়ে এই চান্দিনার মাটি তথা বাংলাদেশে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজনৈতিক